গত 2 দিন আগে বিএনপির একজন নেতা, নাম হলো দুদু সাহেব, উনি বক্তব্য দিয়েছেন যে বিএনপির নেতাকর্মী একসাথে যদি প্রসব করে, ওই প্রসবের ছোটে ওই হাসনাত আব্দুল্লাহরা বঙ্গোপসাগরে ভেসে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কতটা অহংকার, কতটা দাম্ভিকতা! যদি প্রসব করি, প্রসবের ছোটে ওই জুলাই বিপ্লবের হাসনাত সার্জিসেরা বঙ্গোপসাগরে ভেসে চলে যাবে, বঙ্গোপসাগরে নিমজ্জিত হবে। জনগণ জানতে চাই, এতই প্রসবের আপনাদের স্পিড আর প্রসবের এত স্রোত গত 16 বছর কোথায় ছিল? কথা বলে না কেন? অনেকে প্রশ্ন করতেছে গত 16 বছর কই ছিলেন? এই প্রসবের কর্মসূচি ছিল না কেন? এত নেতা কর্মীর প্রসব করে একটা বালির ট্রাক সরাতে পারেন নাই। আজকে অহংকার করে, দাম্ভিকতা করে, যাদের মাধ্যমে জুলাইয়ের বিপ্লব পাইলাম, যাদের মাধ্যমে স্বাধীনতা পাইলাম, আজকে তাদেরকে প্রসব করে বঙ্গোপসাগরে ভেসে দিতে চাচ্ছেন। এটা অহংকার, দাম্ভিকতা ছাড়া আর কিছু হতে পারে না। আর অহংকার হলো কিসের মূল? পতনের মূল। যারা বলেন অহংকার কিসের মূল? এই যে রাসূল বলেন সাবধান, অহংকার করো না। আল্লাহ বলতেছেন অহংকার হলো আমার চাদর, এই চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। এই জন্য এমন বক্তব্য দিবেন না যেই বক্তব্যের দ্বারা মানুষের হাসি ঠাট্টা তামাশা করে, টোল করার সুযোগ পায়। অনেকে তো সোশ্যাল মিডিয়া গবেষণা করতেছে, ঢাকা থেকে বঙ্গোপসাগর হলো 250 কিলো। এখন 250 কিলো যদি প্রসবের স্রোত যেতে হয়, কত লিটার প্রসাব লাগবে, স্রোত কেমন হবে, এইগুলো নিয়ে হাসি ঠাট্টা তামাশা চলতেছে। এগুলো কি সম্মানের নাকি অপমানের? তাহলে এই জন্য মুখের একটা, জবানের একটা কথা, এমন কথা বলা উচিত নয় যাদের হাসি ঠাট্টা তামাশা হয়। এই জন্য রাসূল বলেন যারা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূল বলে দিলাম, আমি নবী তাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? একটা হলো 2 পায়ের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান, যে লজ্জাস্থান দিয়ে জিনা ব্যভিচার করবে না, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো 2 সোয়ালের মধ্যবর্তী, 2 গালের মধ্যবর্তী জায়গা জিহ্বা। রাসূল বলেন যারা জিহ্বা এবং তাদের লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আরো জোরে বলেন না। সুতরাং আল্লাহ মুখ দিয়েছে, জবান দিয়েছে। আগে দিন খারাপ ছিল, এখন একটু ভালো। যা খুশি তাই বলবেন। আমরা জাতি হিসেবে বড়ই অকৃতজ্ঞ। যাদের ওসিলায়, যাদের মাধ্যমে স্বাধীনতা পাইলাম, আজকে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হচ্ছি। কথা কর না গা? এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, কারো ছিলেই সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। কথা কর না গা? আমরা তো বের হতে পারিনি, কথা বলতে পারিনি। এখন একটু সুযোগ এসেছে, যা খুশি তাই বলতেছি। যাদের দ্বারা স্বাধীনতা পাইলাম তাদের প্রসব করে ভেসে দিচ্ছি। এটা কখনো দায়িত্বশীল সিনিয়র ব্যক্তির কথা হতে পারে? আর পাটনার ঘড়িয়ার একটা নেতা আবার বলেছেন যে বাংলাদেশে মসজিদ মাদ্রাসাগুলোতে যে আলেমগুলো আছে, জামাত ইসলাম যারা করে, জামাতের কোন হুজুরকে আজান দিতে দেব না, জামাতের কোন হুজুরকে নামাজ পড়তে দেব না। কত বড় জালেম, কত বড় জাহেল! বলতেছে জামাত যে হুজুরগুলো করে, জামাতের ইমামদের নামাজ পড়াতে দেব না, মুয়াজ্জিনদের আজান দিতে দেব না। চিৎকার করে বলেন মসজিদের মালিককে। আরো জোরে বলেন। এখন আপনি ক্ষমতা পাইছেন, আজান দিতে দেবেন না, নামাজ পড়াতে দেবেন না। আমার তো মনে বলে গত 16 বছর আওয়ামী লীগ স্বৈরাচার করেছে, কোন নেতা এত বড় বক্তব্য দেওয়ার সাহস পায়নি। কথা বল না। আজকে যা খুশি তাই বলতেছেন। আল্লাহর কোরআন বলেন ওমা আজলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, যারা আল্লাহর মসজিদে আযান দিতে, নামাজ পড়তে বাধা দিতে চায়, এরাই হলো সবচাইতে বড় জালেম। এরা সবচাইতে বড় কি? সবচাইতে বড় জালেম। আপনি নামাজে বাধা দেবেন, আজানে বাধা দেবেন। নামাজ তো আল্লাহর, আজান তো আল্লাহর। আপনি দলের জন্য অন্ধ হয়ে গেছেন, যা খুশি বক্তব্য দিচ্ছেন। আজকে অফিসে হামলা চালিয়ে কোরআনে আগুন লাগিয়ে দিয়েছেন। কোরআনে যারা আগুন দিয়েছে তারা শুধু কোরআনে আগুন দেয়নি, তারা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজায় আগুন ধরে দিয়েছে। আমরা ইমানদার মুসলমান হিসেবে কোরআনের আগুন লাগানোকে সমর্থন করতে পারি, আলেমদের বিরোধিতাকে সমর্থন করতে পারি। আর একটা নেতা আছে ফজু পাগলা। জোরে বলেন কি পাগলা? ফজলুর রহমান ফজু। সারাটা দিন মুখের মধ্যে যা আসে তাই বলে। গত 3-4 দিন আগে একটা টকশোতে বলেছে যে বাংলাদেশে যারা আলেম আছে, হুজুর আছে, এদেরকে আমি দাম দেই না, টাইম দেই না। কারণ আলেম ওলামা 500 টাকা 1000 টাকা এদের কিনতে পাওয়া যায়, এদের কোনো কমন সেন্স নাই, এদের আমি পাত্তা দেই না। আলেম ওলামা দেশটাকে অন্ধকার জগতে নিয়ে যেতে চাই, এই দেশে অশান্তি করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে এরা কি ভালো মানুষ? আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেমদেরকে অপমান
প্রমাণ করে এরা বৈধ সন্তান হতে পারে না, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। আপনি বলতেছেন আলেমদের কমন সেন্স নাই, 500-700 টাকায় কিনতে পাওয়া যায়। ভালো করে মনে রাখেন, এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনাদের কানে আজান হতো না। এই আলেম যদি না থাকতো আপনার বাবা মার বিয়ে হতো না, আপনারও জন্ম হতো না, আপনিও বিয়ে করে স্ত্রীকে নিয়ে আনন্দ করতে পারতেন না। আলেম যদি না থাকে মরার পরে জানাজা হবে না। এমন দল করেন, এমন নেতার পেছনে ঘোরেন, যেই নেতাকে সুরো ফাতে পড়তে দিলে 6 বার প্রসব করবে। কথা বল না কে? আর আলেমদের বিরুদ্ধে বড় বড় বক্তব্য দেন। সুতরাং এই ফজু পাগলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আলেম সমাজকে, আলেমদেরকে কটাক্ষ করে যেই কথা বলেছে, ক্ষমা না চাওয়া পর্যন্ত একে বাংলায় বয়কট করতে হবে। মরে গেলে জানাজা আলেমের দ্বারা হবে না। আমরা কি আর জানাজা পড়বো? কেন? তুমি তো আলেমদের বিদ্বেষী। আমরা তারেক জিয়াকে বলতে চাই, আমাদের বগুড়ার কৃতি সন্তান, এই সমস্ত ছুটকে ফটকে ফজু পাগলা আর যারা আজানে কামত বন্ধ করে এই নেতাদের গলা ধাক্কাতে দল থেকে বের করে দেন, না হলে আরও ধ্বংস হবে, দলকেও 12টা বাজায় ছাড়বে। সবাই কিন্তু খারাপ না, কিন্তু কিছু কিছু নেতা খারাপির কারণে পুরো দলের ওপরে প্রভাব পড়ে। সুতরাং আমরা পরিষ্কার করে বলি, ইসলাম বিরোধী আলেম বিরোধী আমরা সহ্য করব। এই ফজু পাগলা আবার বলেছে আলেমদের স্ত্রীদেরকে, তোমরা যারা আলেমদের স্ত্রী আছো খবরদার পেটের ভেতরে এই আলেমদের সন্তান নেবা না। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে আলেমদের কমন সেন্স, এরা হলো জাহেল, এরা সন্তান উৎপাদন করে সন্তানগুলোকে জঙ্গি বানাইয়া দিচ্ছে, প্রতি শুক্রবারে নামাজ পড়ি মিছিল শুরু করে। সুতরাং আলেমদের সন্তান তোমরা পেটের মধ্যে ধারণ করো না। ফজু পাগলাদেরকে বলতে চাই, আলেমদের সন্তান জমিনে আসে, আলেম হয়, আলেমরা আছে দেখে এই পৃথিবী টিকে আছে। রাসূল বলেছেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার একজন ব্যক্তি যতদিন থাকবে এই পৃথিবীতে ততদিন কিয়ামত হবে না। সুতরাং আলেম ওলামা আছে দেখে এখনো কিয়ামত হচ্ছে না, আর তোমরাও বেঁচে আছো, গরম গরম বক্তব্য দিতে পারতেছো। যা খুশি তাই বক্তব্য দাও, মুখে লাগাম দিয়ে কথা বলো। যে কথা বললাম, রাসূল বললেন 2টা জিনিসের হেফাজত করো। কয়টা জিনিস? 1 নম্বর লজ্জাস্থান, 2 নম্বর তোমাদের জবান, মুখের জিহ্বাকে হেফাজত করো। এই 2টা জিনিসের হেফাজত না করতে পারলে জান্নাতে যেতে হবে। আর রাসূল বলেন এই 2টা জিনিসের হেফাজত করতে পারলে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে আলোচনা করতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা জিনিস থেকে তোমাদের বিরত থাকতে হবে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলো হিংসা, আর 3 নম্বর হলো অহংকার। অহংকার করা যাবে না। অহংকার খুবই ভয়াবহ জিনিস। আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর, সুতরাং কেউ কোনো অহংকার করতে পারবা না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছেন, তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের মধ্যে এসেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে যারা অহংকার করবে, অহংকার করে জীবন যাপন করবে, ওই হাসরের ময়দানে এই অহংকারকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো বানায়া হাসরে উত্তোলিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়ার মধ্যে যারা অহংকার করবেন, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে কি বানায়া উঠাবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদেরকে পিঁপড়া বানায়া হাসরের ময়দানে উত্তোলিত করবেন। হাদিসের মধ্যে রাসূল বলেন অহংকারকারী ব্যক্তিদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাদেরকে খাইতে দেবেন জাহান্নামের রক্ত এবং পোষ। রক্ত এবং পোষ হবে তাদের খাদ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিদেরকে ওই জাহান্নামের ভিতরে একটা জেলের মধ্যে বন্দী করবেন, যে জেলের নাম হলো বুলাস। এই বুলাস নামক জেলখানার ভেতরে, ওই জাহান্নামের ভেতরে আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদেরকে আবদ্ধ করে ফেলবে। আর অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো মোড়ায়া একত্রিত করে পোষা রক্তগুলোকে খেতে দেবে। হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলে এই অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে বিচার করবে, আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে তাদের দিকে তাকাবে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহ যদি হাসরের ময়দানে কারো উপরে রাগান্বিত হয়ে যায়, এদের অবস্থা ভালো নাকি খারাপ? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে কে কত টাকার মালিক হয়েছেন, কার কত জমি হয়েছে,
কে কত কোটিপতি হয়েছেন, কয়টা গাড়ির মালিক হয়েছেন, আল্লাহ কেমন সম্মান দিয়েছে, কেমন চেয়ার আল্লাহ তাআলা দান করেছে। খবরদার খবরদার খবরদার, যে যেইভাবে সম্মানিত হন না কেন অহংকার করা যাবে